আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 42 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 42 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো নেভিগেশন টু বিজনেস ম্যানেজার হোম। এর আগে আমরা 41 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা হোম কিভাবে নেভিগেট করবেন সেটা আমরা দেখাবো। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটা ব্রাউজারে। আমরা আগে থেকে এই ব্রাউজারটা ওপেন করে নিয়েছিলাম। এখান থেকে আপনারা টাইপ করবেন ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে লেখার পরে আপনার কিবোর্ড থেকে আপনি প্রেস করবেন ইন্টার। এরপরে এরকম একটা অনেকগুলো ওয়েবসাইট আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর আগে কিন্তু আমরা এই যে এই ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এরকম ইউজার ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এই মোটামুটি এই যে হোমটা রয়েছে, অর্থাৎ বিজনেস ম্যানেজারের যে অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে হোম ফিডটা রয়েছে এটা নিয়ে আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। এখান থেকে আপনি যদি এই এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, আপনার যদি মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে আমরা এর আগে 41 নম্বর ক্লাসে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, এই অ্যাকাউন্টটা আমরা দেখছি। এখান থেকে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন। অ্যাডস ম্যানেজারে আমরা এখনও যাইনি। আমরা অ্যাডস ম্যানেজার নিয়েও শিখবো। এরপরে অ্যাডস রিপোর্টিং, ইভেন্টস ম্যানেজার, এখানে অনেকগুলো বিষয় আছে। এরপরে এখানে এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গুড আফটারনুন, অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স। আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে থাকতো, অ্যাড নিয়ে আমরা এখনও আলোচনা করি নাই। অ্যাড কিন্তু অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে অথবা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। এই অ্যাড অ্যাকাউন্ট যদি আমাদের এখানে শো থাকতো তাহলে তার পারফরমেন্স আমরা এখান থেকে দেখতে পারতাম। এখানে সেটা অ্যাড করতে গেলে গো টু বিজনেস সেটিংয়ে যেতে হবে। এটা আমরা যাচ্ছি না, আজকে শুধু ওভারভিউ দিচ্ছি। পরবর্তীতে আমরা এগুলোর সবগুলো ম্যানেজ করা দেখাবো। এরপরে আপনার যদি পেজ থাকতো, এখানে যেহেতু আমরা নতুন এটা অ্যাকাউন্ট করেছি, এখানে কোনো কিছু শো করিনি, এই পেজগুলো এখানে আপনার থাকতো। আপনি মাল্টিপল পেজ আপনি এখানে অ্যাড করাতে পারেন এবং মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করাতে পারেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটার পরে আপনি বিজনেস সেটিংয়ে কীভাবে যাবেন, এই যে একদম কর্নারে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন বিজনেস সেটিং। এখানে গিয়েও কিন্তু আপনি বিজনেস সেটিংয়ে যেতে পারেন, অথবা আরও কিছু অপশন রয়েছে। আমরা আবারও ব্যাক করছি। ব্যাক করার পরে যে এই 3 আইকনটা রয়েছে, এখানে ওয়াল টুলস, এটার উপর যদি আপনার মাউস নিয়ে যান তাহলে ওয়াল টুলস দেখাবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কি করতে পারবেন না করতে পারবেন সব কিছু দেওয়া আছে। এখান থেকে এই যে বিজনেস সেটিং, আমরা এখান থেকে ক্লিক করে বিজনেস সেটিংয়ে গিয়েছিলাম, এখান থেকেও আমরা বিজনেস সেটিংয়ে যেতে পারবো। এরপর অ্যাডস ম্যানেজার, পেজ পোস্ট, এরপরে ম্যানেজ বিজনেস, এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন। এগুলো একটা একটা করে যাবেন এবং সব কিছু ইংলিশে পড়ে বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু কিভাবে ইংলিশ বুঝবেন সেটা কিন্তু আমরা শুরুর ক্লাসে বলে দিয়েছিলাম। আর যদি আপনি অ্যাকচুয়ালি এই প্রথম এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমাদের এই কোর্সের একদম শুরু থেকে শুরু করবেন, যাতে আপনি ফেসবুক মার্কেটিংয়ের A to Z আপনি শিখতে পারেন। বিজনেস সেটিং, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে। এখানে যেহেতু আমাদের এই কোনো কিছু নাই,
অর্থাৎ এখানে কিন্তু আমি চাইলে এই ম্যানেজার অ্যাকাউন্টে আমি চাইলে কাউকে অ্যাড করাতে পারবো। সেটা কিভাবে অ্যাড করবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। এখানে এই যে ইউজার দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সব হাইড হয়ে যাবে। এখানে ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে। আপনি পিপলকে আপনি অ্যাড করাতে পারবেন, আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, পার্টনারকে অ্যাড করাতে পারবেন, সিস্টেম। এরপরে অ্যাকাউন্ট থেকে আপনি পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে ডাটা সোর্সেস আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে ব্র্যান্ড সেফটি, এটাও আপনি এখান থেকে করতে পারেন। এরপরে আরও কিছু বিষয় এখান থেকে আছে এগুলো, এবং বিজনেস ইনফরমেশন আপনার সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এই যে বিজনেস ম্যানেজার আইডি এটা, এরপরে নাম কি, এরপরে এখান থেকে আপনি কিন্তু এগুলো এডিটও করতে পারেন। লিগ্যাল নেম অফ বিজনেস, আপনি লিগ্যাল নেম দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, বিজনেস ফোন নাম্বার এখানে দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, ট্যাক্স যে আইডি রয়েছে সেটা আপনি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এগুলো আপনি ফিল করে দিতে পারেন। এরপরে সব কিছু এখান থেকে আপনি করতে পারেন। এই যে এখানে এডিট করে নেমও চেঞ্জ করতে পারেন, এরপরে ইমেলও চেঞ্জ করতে পারেন, সব কিছু এখান থেকে আপনি খুব সহজেই করতে পারবেন। এই ছিল বিজনেস সেটিংয়ের মোটামুটি একটা বিষয়, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আমরা ব্যাক যাচ্ছি, আবারও ব্যাক যাচ্ছি। হ্যাঁ, ব্যাক আসার পরে এখানেই আমরা চলে এসেছি। এখান থেকে আবার যদি ক্লিক করি অ্যাডস ম্যানেজার দেখতে পারবেন। এরপরে এখান থেকে সবগুলো একটা একটা করে দেখবেন, অ্যাকাউন্ট কোয়ালিটি দেখবেন, অ্যাপস, ব্র্যান্ড, এখানে সবগুলো বিষয়, মোট কথা সবগুলো বিষয় একটা একটা করে আপনি দেখবেন কোনটাতে কি কাজ হয় না হয়। ইংলিশে পড়ে ইংলিশেই আপনাকে বুঝতে হবে। যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে আপনার অর্থাৎ আপনাকে কর্মঠ হতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এমনি ভালো কিছু অর্জন করা যায় না। আপনি মানে কোনো কোর্সে, কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হলেও কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন তাহলেই আপনি সাকসেস হতে পারবেন, আর না হয় সাকসেস হতে পারবেন না। কারণ আমি যদি এখান থেকে সব কিছু A to Z বলে দিই যে এটার কাজ এটা, কিছুদিন পর অর্থাৎ 2-1 দিন পর কিন্তু এগুলো চেঞ্জ হয়। 2-1 দিন পরেও চেঞ্জ হতে পারে, নেভিগেটগুলো চেঞ্জ হতে পারে। এরপরে কিছুদিন পর ফেসবুক এবং আইটি সেক্টর যে বিষয়গুলো রয়েছে কিছুদিন পর কিন্তু এগুলো চেঞ্জ হয়। আপনি যদি ইংলিশ না জানেন, আপনি যদি হার্ড ওয়ার্ক না করেন তাহলে কিন্তু সেগুলো বুঝতে পারবেন না। আপনার যে স্মার্টফোনটা রয়েছে আপনার হাতে, সেটাও কিন্তু কিছুদিন পর আপনার কি আসে আপডেট আসে। এই আপডেট কিন্তু চলতে থাকে। এই জন্য আপনাকে ইংলিশে পড়ে ইংলিশে বুঝতে হবে, একটা করে আপনাকে প্রচুর সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, একটা করে এগুলো বুঝে নিতে হবে। আমি যদি একটা করে এখানে ডেফিনেশন করতে চাই, একদম বিস্তারিত বলে দেই, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসটাই প্রায় 3-4 ঘন্টা হয়ে যাবে। আমরা আর সামনে বাড়াতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আপনারা এভাবে দেখবেন। এরপরে এখানে একটা অপশন রয়েছে নোটিফিকেশন, এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন, এখান থেকে সার্চ করতে পারবেন, এখান থেকে হেল্পে গিয়ে আপনার যদি কোনো হেল্প দরকার হয় এখান থেকে হেল্পে গিয়ে এই যে রিকমেন্ডেড আর্টিকেল, ট্রাবল শুট, এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে সেটা কিভাবে ট্রাবল শুট করবেন, এই বেশ কিছু আর্টিকেল দেওয়া আছে। এবং হেল্প সেন্টারে গিয়ে আপনি কিন্তু তাদের থেকে হেল্পও নিতে পারবেন। এরপরে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে, আর যদি এরকম করেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে হোম ফিডটা ছিল, এই হোম ফিডের যেই বিষয়গুলো ছিল আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আলোচনা করে একদম ডিরেক্টলি আমরা কিন্তু দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কোনো জায়গায় সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।